আছে, সেই রসমরানী ওই সেই ভাষণ মারিয়ে আছে না, ও আমাকে না এই আগের দিনকে ইডলি সাম্বার কত কিছু দিয়ে গেছিল জানিস। ও তোমাকেও দিয়েছিল, আমাকেও তো দিয়েছিল। এই রাখা হচ্ছে একটা সরু চাকলির মতো কি আর একটা ভাপা পিঠার মতো কি, কিন্তু দিদি কি বলবো পুরো পচা টক, যে কটা খাবার দিয়েছে সব টক। এই মারাতে তুই জানিস না ওটা পচা খাবার নয় রে, ওদের খাবারই ওরকম টক হয়। ও ওদের খাবার টক হয়, আমি জানতাম না তো। কিন্তু ওই সেনবাড়ি ওই দিদি বললো যে মালতী তোকে ঠকিয়েছে, পচা খাবার দিয়েছে, বাসি খাবারগুলো তোকে দিয়ে খাইয়েছে। হ্যাঁ না না, ওই সেনবাড়ি দি তোর সঙ্গে মিথ্যা কথা বলেছে। জানি না বাবা কেন এরকম মিথ্যা কথা বললো, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা একদম মিথ্যা কথা। এই ব্যাপার, যাও যাও তুমি বাড়ির দিকে যাও, আমি যাচ্ছি সেনবাড়ির দিকে, বুড়ির সঙ্গে যে বোঝাপড়া করতে হবে। দিদি কি হয়েছে? তুমি আমাকে এত বড় মিথ্যা বলতে পারলে? এত বড় মিথ্যে? কি মিথ্যে বলেছি আমি তোকে আবার? তুমি আমাকে এই মিথ্যা কথা কেন বললে যে ভাষণ মারিয়ে খাবারগুলো সব পচা? আমি মিনুর মায়ের মুখ থেকে শুনলাম ওদের খাবার টকই হয়, তুমি কেন এই মিথ্যা কথা বললে আমার সঙ্গে? না না না, মানে আমি জানতাম না, এই তুই বললি জানলাম। আরে মা, আপনি এরকম মিথ্যা কথা কেন বলেছেন? আপনি তো ভালো করে জানেন ইডলি ধোসা সাম্বার এগুলো সব টক টক খেতে হয়, আমি তো প্রায় দিন বানিয়ে দিই, আপনি তো গপ গপ করে খান। আল্লাহ পাগল হয়ে গেল না, মাত্র চলে যা, তেলা কাটতে বাড়ি মাথায় দেবো। ও এইবার আমি সব বুঝতে পারছি, ওই ভাষণ মারিয়ার পক্ষ যাতে আমি না নিই, আমি যাতে তোমার দলেই থাকি, ওই জন্যই তুমি ওই ভুলভাল বুঝিয়েছো না, ওই জন্য ইচ্ছে করে আমাদের সম্পর্কটা নষ্ট করে, তাই না? আরে মালতী, তুই ভুল বুঝিস না। না মানে তুমি এরকম অবশ্যই নাই করতে পারতে, আমি তোমার দলেই থাকতাম যাই হয়ে যাক, কিন্তু তুমি যে এটা করলে না আমার মনে দুঃখ হলো। মনে কষ্ট পেয়েছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে আজ খাসির মাংস খাওয়াবো, এরকম বড় বড় চাল। সত্যি? দাও দাও, রুটি করেছি, রুটি দিয়ে খাবো।